আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 29শে জুন 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের সামান্য পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় যে রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক 6.95 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4,839 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আবার 3.59 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1816 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আবার 2.37 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1061 পয়েন্টে। আজ ডিএসসিতে 494 কোটি 34 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 478 কোটি 68 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 186টির, দাম কমেছে 149টির এবং দাম অপরিবর্তিত ছিল 60টি কোম্পানির। তো যাই হোক, এখানে দুটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে মোটামুটি বেশ কিছুদিন যাবত সূচকের বৃদ্ধি ঘটছে। আজকে সারাটা দিন মোটামুটি মার্কেট ভালো ছিল, তবে শেষ বিকেলের দিকে মার্কেট সামান্য পরিমাণে নিচে গিয়ে থেমেছে, অর্থাৎ তিনটি সূচকের মধ্যে দুটিতে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অপরটিতে সামান্য পরিমাণে হ্রাস পেয়েছে। তবে আশাব্যঞ্জক হলো আজকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে, যেটা খুবই ভালো ইঙ্গিত দেয় বলে আমি মনে করি। তো যাই হোক, আগামী দিন হয়তো মার্কেট দু একদিন কিছুটা কারেকশন হয়ে আবারও মার্কেট ওঠার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখা যাক কি ঘটে। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ইসলামী ব্যাংক, ব্যাডবিসি, অলিম্পিক, এবি ব্যাংক, বিএসআরএম স্টিল, লিন্ডেবিডি, সাউথ ইস্ট ব্যাংক, রবি, ওরিয়ন ফার্মা এবং আইএফআইসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 19 পয়েন্টের মতো, অপরদিকে ব্যাডবিসি 2 পয়েন্ট, অলিম্পিক 1 পয়েন্ট এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, এসিআই, বেক্স ফার্মা, যমুনা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড এবং জিআইবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই 3 পয়েন্টের মতো, অপরদিকে স্কয়ার ফার্মা ও বিকন ফার্মা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকে দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইসলামী ব্যাংক, এইচআর টেক্সটাইল, দেশবন্ধু, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শারউইড ফার্স্ট ফিনান্স, ন্যাশনাল ফিড মিল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, এইচআর টেক্সটাইল এবং দেশবন্ধু মূলত হল্টেড হয়েছে, অপরদিকে বাকিরাও মূলত 6 থেকে 7% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। তো এখন যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যর হ্রাসে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে নিউ লাইন, ইয়াকিন পলিমার, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, সমতা লেদার, অ্যাটলাস, বিডি ল্যাম্পস, রংপুর ফাউন্ড্রি, রহিমা টেক্সটাইল, জিআইবি এবং স্টাইল ক্রাফট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউ লাইন মূলত 4%-এর মতো, বাকি সবাই 3%-এর মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন যদি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, বিসিএচআরই, স্কয়ার ফার্মা, লাভেলো, সিপা, লিগেসি ফুটওয়্যার, ডিএসএসএল, ব্যাডবিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং এশিয়াটিক ল্যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই 37 কোটি টাকার মতো, অপরদিকে বিসিএচআরই, স্কয়ার ফার্মা, লাভেলো 17 কোটি টাকার মতো, লিগেসি ফুটওয়্যার 8 কোটি টাকার মতো, সিপাল 8 কোটি টাকার মতো এবং বাকি সবাই 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, তারপরে রয়েছে ড্রাগন সোয়েটার, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্দো বাংলা ফার্মা, বিসিএসআরই, ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন সন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক আজকে প্রায় 72 লাখের মতো, অপরদিকে ড্রাগন সোয়েটার 64 লাখের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে 29 থেকে 59 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে আজকের কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু সেক্টর খারাপ করেছে। খারাপ হয়তো দেখা যাচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, ট্রেজারি বন্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইন্স্যুরেন্স, ফার্মা সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং জুট সেক্টর, এগুলো খারাপ করেছে। অপরদিকে বাকি সবাই ভালো করেছে, এর মধ্যে ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো মোটামুটি বেশি ভালো করেছে এবং বাকিরা টুকটাক ভালো করেছে। তো এখন আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখে দেবো, সেক্ষেত্রে দেখা যাবে যে পপুলার লাইফ তারা মূলত 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 2 টাকা 53 নেট অ্যাসেট ভ্যালু 89 টাকা 1 পয়সা, তাদের রেকর্ড 29 জুলাই 2025। অপরদিকে বেলিজিং তারা 0% ক্যাশ ও স্টক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স 0% ক্যাশ ও স্টক ঘোষণা করেছে।
তাদের ইপিএস যথাক্রমে -31 টাকা ও -6 টাকা। তো যাই হোক, এটা বেলিজ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানির জন্য অবশ্যই দুঃখজনক, কারণ উক্ত কোম্পানির শেয়ার হোল্ডার এখন হতাশা হওয়া ছাড়া কিছুই নয়। অপরদিকে যারা পপুলার লাইফের ইনভেস্টর রয়েছে, তারা যদি আপনারা উক্ত কোম্পানির ডিভিডেন্ডগুলো পেতে চান, অবশ্যই আপনাদেরকে 29 জুলাইয়ের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে ইতিবাচক ধারা, বাড়ছে বিনিয়োগকারীদের আস্থা। কি বলেছে, সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ার বাজার ইতিবাচক প্রবণতা অব্যাহত ছিল, যদিও দিনের প্রথম ভাগে বড় উত্থান দেখা গিয়েছিল। লেনদেনের শেষে তা কিছুটা কমে ছোট উত্থানে স্থির হয়। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দিনের প্রথম ভাগে প্রায় 35 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, তবে শেষ বেলায় উত্থান 7 পয়েন্টের নিচে স্থির হয়। গত সপ্তাহে শেয়ার বাজারে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল, যেখানে ডিএসইর প্রধান সূচক প্রায় 75 পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন প্রায় 11% বৃদ্ধি পেয়েছিল। তার এই ধারাবাহিকতায় আজ উভয় বাজার লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে। এদিন উভয় বাজারে সব সূচকেই বেড়েছে। লেনদেনের দিক থেকে ডিএসইতে ইতিবাচক ধারা বজায় ছিল, যেখানে মোট লেনদেন প্রায় 500 কোটি টাকায় ছুঁই করছে। এটি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের ইঙ্গিত বহন করে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন 60 কোটি টাকা থেকে কমে 35 কোটিতে নেমে এসেছে, যা কিছুটা মিশ্র চিত্র তুলে ধরে। তবে সামগ্রিকভাবে বাজারে মিশ্র প্রবণতা এবং উভয় বাজারের সব সূচকের ইতিবাচকতা বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক। এটি বাজারের স্থিতিশীলতা এবং ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেয়, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে বলে মনে হয়। তো যাই হোক, এটা আমিও তাই মনে করি, কারণ হচ্ছে যেটি দেখা গেল যে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে, যেটা অবশ্যই একটি ভালো দিক, যেখানে বিনিয়োগকারীরা কিছুটা আস্থা ফিরে পাচ্ছে। তবে এই আস্থা আমি মনে করি যে দীর্ঘস্থায়ী হতে হবে, টেকসই না হলে আসলে কোনো আস্থাই টিকে থাকবে না। তাই মার্কেটকে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন এনে দেওয়ার জন্য আমি মনে করি ধারা অব্যাহত রাখতে হবে। তবে মাঝে মাঝে মার্কেটের কিছুটা কারেকশন হবে, সেটাই স্বাভাবিক। তো দেখা যাক মার্কেট কতটুকু এগিয়ে যেতে পারে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 10% শেয়ারও ধারণ করছে না 8 কোম্পানির উদ্যোক্তার পরিচালকরা। শেয়ার বাজার তালিকাভুক্ত 8টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার বর্তমান 10% নিচে নেমে এসেছে। কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনাকে লঙ্ঘন করেছে, যেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা রয়েছে। তো এই কোম্পানিগুলো কারা আমরা যদি তা দেখি, সেন্ট্রাল ফার্মা, সি এন্ড টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, ফুয়াং ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক। এটা খুবই দুঃখজনক আমি মনে করি, কারণ যখন কোনো কোম্পানিতে উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট কম থাকে, সেটা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ সাধারণ বিনিয়োগকারীদের জন্য, এবং উক্ত কোম্পানিতে আমি মনে করি যে বিনিয়োগ করাটাও কিছু ঝুঁকিপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অবশ্যই উক্ত কোম্পানির যারা উদ্যোক্তা পরিচালক রয়েছে, তারা যাতে অবশ্যই 30% শেয়ার ধারণ করে সেই ব্যবস্থা অতি সত্বর গ্রহণ করা উচিত, যাতে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 8 কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার 40%-এর বেশি। কি বলেছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত 8টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ 40%-এর বেশি। তো কোম্পানিগুলো কারা, তারা হলো বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, জেএমআই হসপিটাল, মতিন স্পিনিং এবং সাউথ ইস্ট ব্যাংক। তো যাই হোক, যখন কোনো কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পরিমাণ বাড়ে, সেখানে হয়তো বা শেয়ার দর কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কোম্পানিগুলোতে আপনারা চাইলে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কোম্পানিগুলো সম্পর্কে ভালোভাবে জানার পরই বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো যাক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 29 জুন ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। কি বলেছে যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 37টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 28,33,14,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 2 কোম্পানির শেয়ার। তো তারা কারা, তারা হলো লাভেলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ এই 2 কোম্পানির মোট লেনদেন হয়েছে 9,11,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই কোম্পানিগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে, আপনারা জেনে বুঝে এইসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সে কথা বিবেচনা করেই বা মাথায় রেখে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।